যেদিন যেদিন আমার শ্যুট থাকে ফোনে বেশ অনেকবার অ্যালার্ম দিয়ে আমি সকাল সকাল একটু ওঠার চেষ্টা করি। তো সকালবেলা উঠে আমার যেটুকু কাজ থাকে টুকটাক সেটুকু আমি করে রেখে যাওয়ারই চেষ্টা করি, সেটা যত দূরেই আমার শ্যুট থাকুক না কেন। আজকে আমার শ্যুট লোকেশন বেশি দূর নয়, হাবড়া। তো আর আমার শ্যুটের টাইম দিয়েছিল দাদা 11টায়। তো একটু ঢিলামো দিয়েই আমি সব কাজ করছিলাম, কারণ আমি জানি যে আমার বাড়ির থেকে 10 মিনিট গেলেই আমি পৌঁছে যাব। যে কারণে তো 10:30টার সময় বাড়ির থেকে বেরিয়ে বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে আমি চলে আসলাম হাবড়াতে, মনসা বাড়িতে। আর এখানে হচ্ছে চয়নদার স্টুডিও। তো স্টুডিওতে সবার ফার্স্টে এসেই আমার যেটা কাজ থাকে সেটা হলো আমি আগে আমার হেয়ার হিট স্প্রেটা অ্যাপ্লাই করে দিই। কারণ হেয়ারে ক্রিম্পিং, কার্ল যাই হোক না কেন সেই হিটটা যাতে আমার হেয়ারে কোনো এফেক্ট না ফেলে সেটারই একটু চেষ্টা করি। যাই হোক, আজকের লুকটা অলরেডি তোমরা হয়তো সবাই দেখে নিয়েছো। আমি আমার ইউটিউব চ্যানেলে, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, সব জায়গাতে কিন্তু আমি এই রিলটা পোস্ট করে দিয়েছিলাম। তো লুকটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, দাদার হাতের কাজ নিয়েও নতুন কিছু বলার নেই। ভীষণই সুন্দর হাতের কাজ, আর আমি জানতামই যে আমার লুকটা একদম ইউনিক আর একটু অন্যরকমই হতে চলেছে, আর যাই হবে না কেন সেটা সুন্দরই হবে। তো এই কনফিডেন্সটা ছিলই। আর আমার আইটা দেখো কি সুন্দর না, আইটা ভীষণ সুন্দর হয়েছিল। হালকা একটু শিমারি আইশ্যাডো দেওয়া হয়েছিল গোল্ডেন কালারের, দারুণ মানিয়েছিল। আর এই রয়্যাল ব্লু কালারের শাড়ি তো এই প্রথম মনে হয় আমি পরলাম, এর আগে এরকম রয়্যাল ব্লু কালারটা আমি পরিনি। যাই হোক, তারপর লাঞ্চে ছিল বড়ি দিয়ে মাছের কাঁটা দিয়ে একটা ভাজা, তার সাথে মাছের ঝোল। আর এখন তো আমের সিজন, তাই যেখানেই যাও না কেন আমটা তো পিছু ছাড়বে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে।